ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও আছি, ভালোই আছি। আর আমার তো রান্নাঘরের মিস্ত্রি লাগবে। তোমার সব রান্নাঘরটা পুরো খালি করে ফেলতে হবে। খালি করে নিয়ে এসে আমার ওই ঘরের পাশে বারান্দা আছে, ওখানেই সব ব্যবস্থা করতে হবে রান্নাবান্না। আজকে যেহেতু রান্নাবান্না নাই, শুধু খালি করে এনে রেখে দিলেই হয়ে যাবে। আজকে একটু কাকা শ্বশুরের ছেলেকে মানে দেখতে আসবে, বিয়ের লোক আসবে, 5-7 জন আসবে, তো একটু হেল্প করতে হবে। তাই আমি আর শাশুড়ি যাব, আমি স্নান টান করে চলে যাব। তো আগে রান্নাঘরটা খালি করে নিয়ে মিস্ত্রি চলে আসবে, তারপরে স্নান করব, দিয়ে চলে যাব। মেয়েকে রেখে যাব, মেয়েকে নিয়ে যাব না। ও গেলে বোর হয়ে যাবে ওখানে, কারণ আমরা কাজে থাকবো, ও একা একা বোর হয়ে যাবে। ওকে বলেছি একটু দুপুরবেলা হলে দিয়ে আসতে বলেছি ওর পাপাকে 12টার দিকে দিয়ে আসবে, এখানে স্নান টান করিয়ে দেবে ওকে, দিয়ে তখন দুপুরবেলায় দিয়ে আসবে স্নান করাবার পরে। চলো রান্নাঘরটা ঝটপট খালি করে নিই, মিস্ত্রি চলে আসবে। ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ আমি বারান্দার ধারে ধারে সব মশলার কৌটো, তারপরে তোমার চালের ঢপগুলো সব বাইরে বের করেছি। কিছুটা বের করা হয়েছে আর কিছুটা এখনো বের করা হয়নি। এই যে দেখতে পাচ্ছ, এখনো নিয়ে যাওয়ানি। এটা মানে তলা থেকে না ধরে নিয়ে গেলে সব পড়ে যাবে, তার জন্য ওটা এখনো আছে। ওর পাপাকে বলবো একটু নিয়ে যাবে। তো ওর পাপাই দেখো এটা বাইরে সব বের করে দিয়েছে। শুধু গ্যাসের ওভেনটা আছে, মানে ওই ইয়েটা খুলতে পারছি না, পাইপটা খুব ইয়েভাবে লাগানো আছে, ওটা তো খোলা পারা হয় না, খুব কম, তার জন্য ওটা একদম এমনভাবে প্রথম থেকে এইভাবে লাগানো আছে, তো এমনভাবে আছে যে খোলা যাচ্ছে না। তো যে গ্যাসের যারা সিলিন্ডার দিয়ে যায় সেখান থেকেই লোক ডাকা হয়েছে, ওনারা এসেই তোমার খুলে দেবে। আর আমি দেখো ইন্ডাকশানটা এদিকে বারান্দা এখানে লাগিয়ে নিয়েছি। বাসনগুলো এরকম এইভাবে দেখেছি ঢেকে ঢেকে রাখতে হবে সব, না হলে তো একদম মানে ঘষবে যখন এগুলো ঘরের দেওয়ালগুলো, তখন ওটা ধুলো হয়ে যাবে। এই যে পাইপটা খোলার চেষ্টা চলছে, কাকা চলে এসেছে। তো এই দেখো, এটা সেজে শাশুড়ি চলে এসেছে, আমি কাকা শ্বশুরের বাড়ি। আর এই দেখো তোমার মাছ ভাজা করছি। মাছগুলো এমনি শুধুই ভাজা হবে, পাতে দেওয়ার জন্য। মুগের ডাল হবে মাছের মাথা দিয়ে, চিকেন কষা হবে, আলু পটলের দম হবে, স্যালাড চাটনি এগুলো হবে। আর এই দেখো চিকেনটা আমি বললাম উনুনে বসিয়ে, উনুনে আমি মানে রান্না করেছি, উনুনেই বললাম করতে, কেননা উনুনটা ধরিয়ে দিতে বললাম, কেননা গ্যাসে একটা চিকেন তো মানে নরম গলে যায় বেশি ইয়ে করলে, আস্তে আস্তে হয়তো। এই দেখো এটা আমার শাশুড়ি বসে বসে আলু পটল সবজিগুলো সব আমাকে কেটে কেটে দিচ্ছে, আর আমি এদিকে গ্যাসে রান্না মানে বসিয়ে দিচ্ছি। আর এই দেখো এটা হচ্ছে পাত্র, আর একবারে দেখাচ্ছি, ভালো করে দেখাও। তো শাশুড়িকে বলেছি আপনাকে ক্যামেরায় নিচ্ছি, খুব হাসছে। আর এদিকে আমাদের জন্য এখন আমরা অনেকক্ষণ হয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে। তো সেজমা এদিকে থালাগুলো ধুয়ে নিচ্ছে, আমাদেরকে খেতে দেবে, ভাত বাড়ছে ওদিকে। আর এই দেখো কতগুলো ছাগল আছে দেখো বাড়ির মধ্যে। ছাগলগুলো আবার সব ছাদের মধ্যেই থাকে, এখানে থাকে না, তো ছাদের মধ্যে আবার ওদেরকে উঠিয়ে দেওয়া হবে। এখন নিচে আছে, তিনটে ছাগল আছে। আর এখানে লোকজন বসতে দেওয়া হবে, চেয়ারগুলো সাজিয়ে নিয়েছে, 5-7 জন লোক আসবে, তো এই জন্য এখানে এইভাবে রেখেছে। মানে দেখো এটা হচ্ছে পাত্র, মানে আমার কাকা শ্বশুরের ছেলে, এরই বিয়ের লোক আসবে, একে দেখতে আসবে। আর আমি এদিকে রান্নাবান্না প্রায় হয়ে এসেছে, আর এদিকে ফলগুলো একটু একটু কেটে রাখছি, যখন আসবে তখন প্লেটে সাজিয়ে নেব, তার জন্য এখন আপাতত কেটে নিচ্ছি। তো আম নিয়ে এসেছিলো, আমগুলো আমার শ্বশুর আবার ছিলতে নিষেধ করলো, আম ছিলতে হবে না। তো আমগুলো আমি আমাকে যা বললো আমি তাই করে দিলাম। তো আমগুলো আমি ছিলিনি, লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি হচ্ছিলো, তাই এখন এই একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে বাইরেটা। আর এদিকে দেখো ডিম সিদ্ধ হয়েছে, আর আমি শুধু একটু চা করে নেব, তাহলে হয়ে যাবে। আর প্লেটগুলো সাজিয়ে নেব, লোকজন এখন আসেনি, আসবে তখন করে নেবো। এই দেখো আমার মেয়েকে দিয়ে চলে গেছে ওর পাপা। এই দেখো লোকজন চলে এসেছে এবার, তো ওদেরকে মাজা দেওয়া হলো আপাতত। আর এখন আমি প্লেটগুলো আমি এবার সাজিয়ে নিচ্ছি। তোমার 6টা প্লেট হচ্ছে এখানে, 6টা প্লেটেই সবগুলো সমান সমান করে এখন সাজিয়ে নিচ্ছি।
আর এরপরে গিয়ে আমি চাটা বসিয়ে নেবো। চাটা কিন্তু আমার এখনো করা হয়নি। আমি বললাম যে এই ফলগুলো আগে দেওয়া হোক, তারপর আমি চা করে দিচ্ছি। তো দেখো ফলগুলো একে একে সাজাচ্ছি আমি। আনারসও আছে, আনারসটা নিষেধ করেছিল মা খাতে, এমনি এমনি আমি কেটে রেখে দিয়েছি। আর এমনি একটু লবণ, আনারসে একটু লবণ একটু চিনি দিলে বেশ টেস্টি লাগে। তো আমাকে যা বলেছে তাই করে নিয়েছি আমি। এই দেখো মিষ্টি আছে, হয়তো চার পাঁচ রকমের মিষ্টি আছে। মিষ্টিগুলো আমি সব সমান সমান করে সাজিয়ে নিচ্ছি প্রথমে। লোকজনের এই দেখো খাওয়া দাওয়া জলখাবারটা হয়ে গেল। গল্প করছি, এদিকে শাশুড়ি এদিকে গল্প করছে। তো আমি এখানে আমি একটু বললাম যে, ও বললো যে ছাদে যাবো, তো আমি বললাম, চ একটু ছাদে যাবো, ঘুরে নিয়ে আসি। এই দেখো ছাদে আমরা উঠলাম। আমাদের বাড়িটা সামনের দিকে আছে, ওটা দেখতে পাওয়া যাচ্ছে না, একদম সামনের দিকে। এরা পেছন দিকে থাকে। এটা রাস্তার আমাদেরটা রাস্তার ধারে বাড়ি, আর এরা আমাদের বাড়ির পেছন দিকে বাড়ি। এগুলো এদিকে দেখো অনেক বাঁশ বাগান, আরো জঙ্গল ছিল, এখন সব বাড়ি হয়ে গেছে। তো আমরা দেখো ছাদে উঠে একটু মেয়ে আমি দাঁড়িয়ে আছি। এটা আমার ছোট শ্বশুরের বড় ছেলের বউ, এটা ছোট শাশুড়ি মানে ছোট মা। আর এই দেখো গল্প করছি। এটা তোমার হচ্ছে আমার ছোট ছোট মানে আমার বরের পিসির, ছোট পিসির বর। আর এটা হচ্ছে ওর সেজ পিসি, আমার বরের সেজ পিসি এটা। তো এই দেখো সবাইকে নিয়ে একটু গল্প করছি, মানে আমি যে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই বলে একটু সবার ভিডিও করে নিলাম। এই দেখো মানে বাড়ির মধ্যেই ছোট শাশুড়িটা সব থেকে সুন্দরী, তাই মানে রাগাচ্ছি আমি বলে বলে যে এটা হচ্ছে সুন্দরী শাশুড়ি, আর এটা হচ্ছে মানে প্রিয় তার জামাই, মানে প্রিয় শ্বশুর এটা সবার, ছোটটা এটা। তো বাড়ি চলে এসেছি, দেখো একটু বাড়ি এসে আবার একটু মানে গোছগাছ করলাম। আবার এরকম মশলার কৌটোগুলো হাতের সামনে রাখলাম, নাহলে ওই দিকে ছিল ধুলো টুলো পড়েছে প্রচুর। সারাদিন ছিলাম না, দেখো কি অবস্থাগুলো। আমি আর রাত্রে কিন্তু ধুলো টুলো পরিষ্কার করলাম না, একদম সকালেই করবো আবার, নাহলে গায়ে এটাই ভর্তি আসবে প্রচুর ধুলো। মানে ঘষছে তো, দেওয়ালগুলো পুটি করা ছিল, দেওয়ালে তোমার গোটাটাই টালি বসবে, রান্নাঘরটা পুরোটাই, তার জন্য ঘষতে হচ্ছে। তার জন্য এত ধুলো যে ফ্রেন্ড, এই গোছগাছ করতে করতে সব সাথে সাথে অনেক রাত হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আমার চ্যানেলটা। চলো, গুড নাইট এভরিওয়ান।